আগে আমরা ভাবতাম আমাদের স্ট্রং রুমের জন্য আমরা গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতাম এবং সেখানে শাসক দলেরা আরামসে ঘুরে বেড়াতো, তাদের কোনো চিন্তা থাকতো না, কোথাও একটা কারচুপি থাকতো। আমি 2024-ও দেখেছি। কিন্তু এবারের চিত্রটা একদম উল্টো হয়ে গেছে। শাসক দল নিজেই টেনশন করছে যে তাদের মানে স্ট্রং রুমটা ঠিকঠাক আছে কিনা। এর থেকেই বোঝা যাচ্ছে যে তারা অলরেডি পরাজয় মেনে নিয়ে। এটাই বোঝা যাচ্ছে যে 16 এবং 21-এর জায়গায় পুরো ছবিটা একদম উল্টো হয়ে গেছে। অলরেডি তারা বিরোধী পক্ষ হিসাবে তারা যেভাবে ব্যবহার করতে হয় সেইভাবে ব্যবহার শুরু করে দিয়েছে। বোঝা যাচ্ছে তাদের অ্যাটিটিউড দেখে, তাদের কথা বলা দেখে, তার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। তো সুতরাং তারা মেনে নিয়েছে যে তৃণমূল সরকার এবারে যেতে চলেছে। বিপুল হবে, পুনর্নির্বাচন হওয়া উচিত আছে, যেখানে মনে করেছে তারা পুনর্নির্বাচন হবে। এতদিন ধরে তারা নানা রকমের বিভিন্নভাবে চালাকি হয়েছে, এবারে ওরা একদম কোনো চালাকি করতে পারেনি কোনো জায়গায়। প্রত্যেকটা খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং সেই জন্যই তারা নির্বাচন কমিশনকে এবার সত্যিকারের ভয় পাচ্ছে। দেখুন, যারা নির্বাচন কমিশন একটা নিউট্রালভাবে তারা এসেছেন, তাদের একদম তাদের কাজ করতে এসছে। এখানে আমাদের তো কোনো রকম কোনো টেনশন হচ্ছে না, সাধারণ মানুষের মানে খুব খুশি হয়েছে তারা। এবং তৃণমূলের এখানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের এই সক্রিয়তাকে এবার ওরা ভয় পাচ্ছে। এবারে তারা কোনোভাবেই ভোট লুট করতে পারেনি, ছাপ্পা মারতে পারেনি এবং সেটা জানে এবং তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে গেছে যে মানুষ পুরো দুহাত তুলে ভোট দিতে পেরেছে, নিজের অধিকার ভোট বাক্সে দান করতে পেরেছে এবং কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স খুব ভালো কাজ করেছে। সেই জন্য ওদের পরবর্তী কিভাবে তারা কাউন্টিংয়ে কোনো রকম কোনো গণ্ডগোল বা কিছু রকম করতে পারে কিনা সেটারই বৈঠক চলছে। এটুকুই বলবো যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমরা এইটুকু আশ্বাস দিতে পারি, ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, মানুষ অলরেডি তৈরি হয়ে গেছে, কয়েক দিনের কয়েক ঘন্টার অপেক্ষা। এবং আমরা কথা দিতে পারি যে যারা মহিলারা রয়েছেন, যারা এতদিন ধরে কষ্ট করেছেন, আপনাদের আর সেই কষ্ট হবে না। পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যেকে যারা আপনাদের এতদিন ধরে ভোট দিতে দেয়নি, যারা পুরো সন্ত্রাস চালিয়েছে পুরো জায়গা জুড়ে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারে নিজেদের যেটা ভ্যাট নেওয়া হয় সেটা যদি তারা কম করত তাহলে হয়তো সাধারণ মানুষের সেটা সুবিধা হতো। কিন্তু সেটা এত বছরও যতবারই এটা দাম বেড়েছে, যতবারই এরকম একটা ক্রাইসিস পিরিয়ড এসছে, তখন কোনো রকমভাবে তারা এই রাজ্য কখনো সহযোগিতা করেনি এবং মানুষের পকেটে টান পড়েছে। এবং আমরা এইটুকু বলতে পারি, যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম অবস্থা হয়েছে, আমাদের সরকার এলে নিশ্চয়ই এই সব ব্যাপারে ভাবা হবে।